আসসালামু আলাইকুম। এমডি জামিল, লঞ্চ লাভার অফ বাংলাদেশ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন, আজকের দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রথম ভিডিওটা কিছু সমস্যার কারণে ক্যান্সেল হয়ে গেছে এবং পরবর্তী ভিডিও একসাথেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। এমবি পুবলি 5 সেও বর্তমানে আলুর কোস্টাল ঘাটে অবস্থান করতেছে। তাদের পিছনেই আছে এমবি সুন্দর প্রিন্স আওলাদ 7, যা ঢাকা বগা পটুয়াখালী রুটে চলাচল করে, এবং আল ওয়ালিদ 9 বর্তমানে সার্ভিসের বাইরে। আল ওয়ালিদ 4 সেও আজকে বর্তমানে সার্ভিসের বাইরে, এবং এমবি রাজারহাট সি বর্তমানে আলুর কোস্টাল ঘাটে অবস্থান করতেছে অনেক দিন যাবতই, এবং রয়্যাল ক্রুজ 2 সে সাধারণত ঈদে ও চরমনাই ট্রিপ ছাড়া তাকে দেখা যায় না। বিশেষ করে এমবি সুন্দরবন 10 সেও কোরবানির ঈদের পরে সার্ভিসের বাহিরেই আছে, আলুর কোস্টাল ঘাটে অবস্থান করতেছে। এমবি রয়্যাল ক্রুজ 2 লঞ্চটির রাডার এক্সিকিউশনটি খুলে রাখা হয়েছে, এবং তাদের পিছনেই আছে এমবি রাজারহাট সির পিছনেই আছে এমবি সুন্দরবন 14, দেখতেই পাচ্ছেন। এমবি আল ওয়ালিদ 9 পিছনে আছে এমবি ক্যাপ্টেন ও যুবরাজ 7, এমবি প্রিন্স অফ আওলাদ 7, এবং রাজারহাট সি এমবি রয়্যাল ক্রুজ 2 সুন্দরবন 10, এবং এমবি মানিক 9, পুবালি 12 এবং সুন্দরবন 14 পাশাপাশি রাখা আছে। দুটোটাই পটুয়াখালীর 4তলা মাস্টার বিশিষ্ট নৌযান, এবং এমবি মানিক 9 সেও বর্তমানে সার্ভিসের বাইরে, ঢাকা ধুলিয়া নাজিরপুর লালমোহন রুটে চলাচল করে, এবং এমবি সম্রাট 2 সে ঢাকা হিজলা ভাসানচর রুটে চলাচল করে, সেও সার্ভিসের বাইরে। এমবি মহারাজ 7 ঢাকা শৌলা মুলাদি রুটে চলাচল করে, সেও সার্ভিসের বাইরে, এবং মানিক 11 ঢাকা ধুলিয়া নাজিরপুর লালমোহন রুটে চলাচল করে, সেও এখন বর্তমানে আলুর কোস্টাল ঘাটে সার্ভিসের বাইরে আছে। এবং এমবি যুবরাজ 7 রাজদূত প্রাইম তারাও আলুর কোস্টাল ঘাটে অবস্থান করতেছে এমবি সুন্দরবন 10 পিছনে এবং রয়্যাল ক্রুজ 2 পিছনে, দেখতেই পাচ্ছেন। এমবি কার্নিভাল ক্রুজ, যেটি ঢাকা এলিশা রোডো ফেরি হিসেবে চলাচল করে। ঢাকা এলিশা কালীগঞ্জের সর্ব বড় এবং ফেরি এটি, যাতে মানুষ এবং যাত্রী গাড়ি একসাথেই চলাচল করে। এমবি কার্নিভাল ক্রুজ, যা এখন হাসনাবাদ ডকইয়ার্ডের সার্ভিসের বাইরে আছে, দেখতেই পাচ্ছেন। ঠিক মানিক 11 পিছনেই এমবি ধুলিয়া 1 ঢাকা নুরানপুর কালাই রুটে চলাচল করে। আজকে তার সার্ভিস নেই, আজকে বন্ধন পাস সার্ভিসে যাচ্ছে, সেজন্য সে আলুর কোস্টাল ঘাটে অবস্থান করতেছে। এমবি ধুলিয়া 1 ঢাকা নুরানপুর কালাই রুট চলাচল করে আমাদের রুটে। আমি ওই রুটেরই একজন যাত্রী। আপনারা দেখছেন এমবি রহমত ঢাকা চাঁদপুর থেকে সে ঢাকা সদরঘাটের দিকে যাচ্ছে, এবং এমবি সামনে আছে এমবি মিঠামইন 1, যা একটি ট্যুরিস্ট ভেসেল। এটি বর্তমানে মাওয়া এলাকায় চলাচল করে। মাওয়া ওই পদ্মা সেতুর নিচ দিয়ে ট্যুরিস্টদের নিয়ে চলাচল করে এমবি মিঠামইন 1। পাশেই আছে এমবি রহমত, যা চাঁদপুর থেকে ছেড়ে এসে ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে যাচ্ছে। এমবি রহমত দেখতেই পাচ্ছেন, ভালো গতি দিয়েই ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে এমবি রহমত, এবং চাঁদপুর থেকে ছেড়ে এসেছে এমবি রহমত। গেল চরমনাইয়ের ফিরতি ট্রিপে সে কাজল সাথে সাথে ব্যাপক গতির যুদ্ধে লিপ্ত হয়েছিল। সেই ভিডিওটি আমার ভিডিওতে আছে, আমার চ্যানেলে আছে, দেখতে পারেন। চরমনাইয়ের ভিডিও সবাই দেখে আসতে পারেন। এবং এমবি মিঠামইন 1, যা ঢাকা পদ্মা নদীতে চলাচল করে মাওয়া এরিয়ায়,
ট্যুরিস্টদের নিয়ে মাওয়া সেতুর নিচ দিয়ে চলাচল করে ট্যুরিস্ট ভেসেল হিসাবে। দেখতেই পাচ্ছেন এমভি মিঠামইন 1 এবং এটি সিজনাল টাঙ্গর হাইওয়েও চলাচল করে এবং সুন্দরবন ট্যুরিস্ট ভেসেল হিসেবেও চলাচল করে এমভি মিঠামইন 1 যখন যে জায়গায় তাকে নিয়ে যাওয়া হয়। দেখতেই পাচ্ছেন এমভি মিঠামইন 1।